আমি ব্যবসায় স্পষ্টতা নিয়ে কথা বলতে চাইছিলাম এবং এটি শুধু ব্যবসার জন্য নয়, বরং এর সঙ্গে যুক্ত মানুষদের জন্যও কতটা গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বোধগম্য, তাই না? আপনি যদি যতটা সম্ভব পরিষ্কারভাবে জানাতে পারেন যে কি হচ্ছে এবং কি বলা অনুমোদিত, তবে এটি অবশ্যই তাদের সাহায্য করে যারা আপনার সঙ্গে এই যাত্রায় রয়েছে এবং যারা পরবর্তী ধাপের অপেক্ষায় আছেন। কিন্তু মনে রাখবেন, স্পষ্টতা আর নীরবতা এক জিনিস নয়। আমাদের সিইও যখন অগ্রগতির জন্য কৌশল ও সিদ্ধান্ত নিচ্ছেন, তখন বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দেশ্য থাকে যে আমাদের শুধু তখনই জানানো হবে যখন বিষয়গুলো পুরোপুরি প্রস্তুত ও সম্পূর্ণ হবে। আর যদি বিশেষ কোনো খবর না থাকে, তবে তিনি স্রেফ এসে কিছু আলোচনা করবেন না, কারণ তাতে কোনো উপকার হবে না, বরং বিভ্রান্তি বাড়বে। এর চেয়ে অনেক ভালো হলো তিনি সামনে এসে বলবেন, ঠিক আছে, প্রস্তুত হয়ে গেছে, এখন আমরা এগোবো এবং এটাই আমাদের পরবর্তী দিক। আমাদের আগের ওয়েবিনারগুলো ছিল আমাদের প্রস্তুত করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য যে কিভাবে সবকিছু চলছে, বিশেষ করে এসসি মামলার বিষয়ে, যা এখন পুরোপুরি নিষ্পত্তি হয়ে গেছে। আর এখন, যেমন বলা হয়েছে, আমরা ভবিষ্যতে আরও স্পষ্টতার সঙ্গে এগোতে পারব, কোনো বাধা ছাড়াই এবং কোনো বোঝা ছাড়াই। এবং এটিই হলো আজ আমি আপনাদের বলতে চাইছিলাম। তো দেরি না করে আমি সবসময় যেমন করি, স্ক্রিন শেয়ার করব। ঠিক আছে, চলুন শুরু করি। ব্যবসায় স্পষ্টতার সঙ্গে এগোনোর জন্য কিছু বিষয় আপনার ভিশন ও লক্ষ্য নির্ধারণ করুন। বাজারকে বুঝুন। অপারেশনগুলো সহজ ও সংগঠিত করুন। টিমের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করুন। এভাবে বিভ্রান্তিকে ফোকাসে এবং সচেতন পদক্ষেপে রূপান্তর করা যায়, যা টেকসই উন্নতি ও সফলতা এনে দেয়। এখন আমি লক্ষ্য করছি অনেকেই অটকেল করছে। কিন্তু অটকেল মানে সত্যি নয়, এগুলো কেবল ভাবনা, অনুমান। আপনার নিজের মতো প্রকাশ করা এবং কি হতে পারে তা নিয়ে ভাবা, এটা পুরোপুরি ঠিক আছে। তবে যদি আপনি প্রভাবশালী মানুষদের একজন হন, যারা নিয়মিত লাইভে আসেন এবং নিজেদের মতামত শেয়ার করেন, তবে খুব স্পষ্টভাবে বলা উচিত যে এটা শুধু আমার নিজস্ব মতামত, কোম্পানির পক্ষ থেকে কিছু নয়। কারণ নইলে বিভ্রান্তি তৈরি হবে। আমি সর্বদা চেষ্টা করি, যদি আমি কোনো মতামত দিই, তবে নিশ্চিত করি যে আপনারা জানেন এটা আমার ব্যক্তিগত মত। আমি নিশ্চিতভাবে জানি যে আমাদের সিইও এই সময়ে খুবই খুশি এবং উদ্দীপ্ত। তিনি সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন তার কাজের প্রতি, এবং তার টিমও পুরোপুরি তার লক্ষ্য অর্জনের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এমনকি যদি তিনি কেবল কোনো বিষয় নিয়ে চিন্তা করেন, টিম সেটি তৈরি করতে শুরু করে দেয়। এখনও কিছু বিষয় আছে যা পরিষ্কার করার পরেই তিনি আমাদের জানাবেন। আর এ কারণেই আমাদের বুঝতে হবে যে ব্যবসায় স্পষ্টতা কতটা গুরুত্বপূর্ণ। কার্যকর যোগাযোগ বাড়াতে হবে। কোম্পানির মিশন, কৌশল ও লক্ষ্য একটি সুসংহত গল্প আকারে বলুন। নিয়মিতভাবে সেটিকে পুনরাবৃত্তি করুন ও শক্তিশালী করুন। শুধু টিম নয়, গ্রাহক গোষ্ঠীকেও জানাতে হবে কোম্পানি আসলে কি এবং তাদের উদ্দেশ্য কি। কারণ মানুষ সেই কোম্পানি থেকেই কেনাকাটা করতে চায়, যেখানে তারা নিজেদের মূল্যবোধ ও বিশ্বাসের সঙ্গে মিল খুঁজে পায়। উদাহরণ হিসেবে ধরুন ভেগান মানুষ। তারা নির্দিষ্ট দোকান বা ব্র্যান্ড থেকেই কিনে, যেগুলো তাদের মূল্যবোধের সঙ্গে মেলে। একই ব্যাপার অনেক অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়। টিমকে অভিন্ন লক্ষ্যের সঙ্গে যুক্ত করুন যাতে প্রতিটি সদস্য বুঝতে পারে বড় ছবিতে তার ভূমিকা কী। এর ফলে একটি সমষ্টিগত দায়বদ্ধতা তৈরি হয়। আমি মনে করি বর্তমানে আমাদের টিমে সিইও আশমুফারের নেতৃত্বে ঠিক এটাই ঘটছে। ভিজুয়াল টুল ব্যবহার করুন। রোডম্যাপ, ড্যাশবোর্ড ইত্যাদি পরিকল্পনাকে স্পষ্ট ও দৃশ্যমান করে। উদাহরণ হিসেবে নিউজ 11-এ দেখানো রোডম্যাপের কথা বলা যায়। কথা শোনা এক জিনিস, কিন্তু চোখে দেখা আরও বেশি প্রভাব ফেলে। শেষ কথা, ব্যবসায় স্পষ্টতা পাওয়া একটি গভীর ও ধারাবাহিক প্রক্রিয়া। তবে একটি পরিষ্কার ভিশন ও লক্ষ্য থাকলে সেটি নির্ভরযোগ্য হয়ে ওঠে। বিশেষত এখন, আমাদের সিইওর নেতৃত্বে আমরা অনেক বেশি স্পষ্টভাবে জানি আমাদের ভবিষ্যতে কি আসতে চলেছে। এটাই ছিল আজকের জন্য আমার বার্তা।